আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম এই আলু দিয়ে, টমেটো দিয়ে, রুই মাছ দিয়ে, সাথে এক টুকরা পাঙ্গাস মাছও দিয়েছি। কারণ আমার ছোট মেয়ে পাঙ্গাস মাছ, রুই মাছ খাবে না, সেজন্য সাথে পাঙ্গাস মাছ দিতে হয়েছে। আর না হয় রুই মাছ দিয়েই আমি রান্নাটা করে নিতাম, কিন্তু রান্নাটা এত মজা হয়েছিল সেই জন্য আপনাদের সামনে তুলে ধরেছি। যে আমি এখানে প্রথমেই আমি মাছগুলি মচমচা করে, একটু মচমচা না, ভিতরে নরম উপর দিয়ে মচমচা, এরকম করে ভেজে নিলে মাছটা তরকারি কিন্তু অনেক টেস্ট হয়। আর এখানে আমি পাঙ্গাস মাছটা দিয়েছি আমার মেয়ের জন্য, আর আমার হাজব্যান্ড ওয়াইফ আমরা দুইজন খাবো রুই মাছ। আর রুই মাছ দিয়েই রান্না করে নিতাম, কিন্তু আমার মেয়ে রুই মাছ খাবে না, সেজন্য আমি মেয়ের জন্য পাঙ্গাস মাছ দিলাম। রুই মাছ দিয়ে রান্নাটা করলে সুন্দর দেখাইতো, কিন্তু আমি আবার আলাদা করে তরকারি রান্না করব সেই চিন্তা করে আমি একই তরকারির মধ্যে শুধু মাছটা দিয়ে দেই, আমার মেয়ের সুবিধা হয়ে যায় খাওয়াতে। আর সেই সুবিধার ফলে খাওয়াটাও হয়ে গেল, মাছ রান্নাটাও একসাথে হয়ে গেল। আর আবার আমরা পাঙ্গাস মাছ খাই না, আমার মেয়েই খায়, আমি এত পছন্দ করি না। রুই মাছটা আমার পছন্দ, ইলিশ মাছ, রুই মাছ, সব মাছ ধরনের মাছই পছন্দ, কিন্তু পাঙ্গাস মাছটা আমার খেতে কেন জানি ভালো লাগে না। তারপর তরকারিতে দিলে আবার কোনো খারাপও লাগে না, খেয়ে নিই আমরা দুইজনে, তিনজনে আমরা মিলিয়ে ঝিলিয়ে খেয়ে নিই। আর এখানে আলুটা দিয়ে আমি মশলাটার মধ্যে কষিয়ে নিলাম। মশলাটার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, আর মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে মশলাটা পেঁয়াজের মধ্যে তেল দিয়ে ভাজা ভাজা হয়ে আসার পর মশলাটা কষিয়ে সুন্দর করে আলুটাও দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানিটা দেওয়ার কারণটা হলো আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন মাখা মাখা হবে, এর আগ পর্যন্ত আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু পানিটা দেওয়া লাগবেই অবশ্যই। আর এরপরে আমি বলক আসার পর আমি মাছগুলি দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে মাছটা মাখা মাখা হয়ে আসার পর আমি নামিয়ে নেব। আর এই মাছের তরকারিটা কিন্তু অসাধারণ মজা হয়েছে। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নিয়ে না, আমি 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দেই। আর আপনাদের একটি লাইক আমার অনেক ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়।